সো গাইস কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো গাইস একজন সাবস্ক্রাইবার আমারে কমেন্ট করে জানাইছে যে ভাই বহুত দিন স্কোয়াড ভার্সেস সোলো খেলার টিপস এন্ড ট্রিক্স দেন না, আর আপনার টিপস এন্ড ট্রিক্স না পাওয়ার পরে আমরা মূলত গেম প্লে করা ভুলেই গেছি। তো আসলে তো দ্যাটস ওয়াই গাইস আজকে আমরা আসছি এবং আজকে আমি আপনাদেরকে শিখাইতে যাচ্ছি গাইস যে আপনারা কিভাবে সোলো ভার্সেস স্কোয়াড খেলতে পারবেন, সেটার একটা আসল টিপস এন্ড ট্রিক্স। সো গাইস সোলো ভার্সেস স্কোয়াড আপনারা খেলতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে হ্যাঁ অবশ্যই কিন্তু আপনাকে পুরো দেখাইতে হবে যে কিভাবে আপনি মূলত পুরো প্লেয়ার হতে পারবেন। তো এটার জন্য আমি মূলত সর্বপ্রথম কিভাবে গান থাকলে অন্য কেউ গান নিয়ে আমাকে মারতে ভুলে গেছিলাম যে আমি আসলে স্কোয়াড ভার্সেস সোলো খেলতে আসছি, আর আমি ভুলবশত সরাসরি পিকের ভিতরে চলে গেছি। সো গাইস সরাসরি কিন্তু আপনাদেরকে পিকের ভিতরে ল্যান্ড করানো যাবে না, পিকের ভিতরে ল্যান্ড করা যাবে না। পিকের ভিতরে ল্যান্ড করা বাদে আপনাদেরকে সাইডে কোনো একটা জায়গায় নামতে হবে। আমরা যেহেতু ভাই পুরো প্লেয়ার হইতে আসছি এবং ভাই টিপস এন্ড ট্রিক্স আমি আপনাদেরকে দেখাচ্ছি, সুতরাং আপনারা পুরো প্লেয়ার কিভাবে হবেন এটার জন্য আপনাদের সর্বপ্রথম পিকে না নেমে সরাসরি পাশের আশপাশের যে কোনো একটা সাইডে জায়গায় নামতে হবে। লাইক আমি এখন নামছি ভাই কোলক টাওয়ারে, পপুলার জায়গা হতে হবে অবশ্যই, কোলক টাওয়ার, বিমা শক্তি। তো যাই হোক এই সব জায়গায় আপনাদেরকে ল্যান্ড করতে হবে, ল্যান্ড করে দেন হচ্ছে যথেষ্ট পরিমাণে লুট করে নিতে হবে। এখন আমি চলে আসছি সরাসরি পিকের ভিতরে, আর দেখতে পাচ্ছেন আমার সামনে ফুল টু স্কোয়াড, ঠিক আছে, মানে ফুল একটা স্কোয়াড, সোলো কোনো এনিমি না, দুইটা কোনো এনিমি না, ফুল একটা স্কোয়াড, পুরো চারজন মিলে আমার উপরে রাজ দিতে চাচ্ছে। তো সুতরাং আমরা এই জায়গা থেকে একটু ব্যাক করে নিলাম। এবার দেখাচ্ছি ই স্পোর্টস এর প্লেয়ারের গেম প্লে। ভাই এক বিচিতে ফুল একটা স্কোয়াড খেয়ে দিয়া যায়, লোল এরা কোনো ভয় পায় না কা ভাই? এটা একটু ব্যাক করে নিই, অবশ্য ঘিরে লাইতেছে লোল ভাই, আরে কিছু করতে পারবে না, টেনশন নাই। আয় হাই লোল গাইস আমরা আসলে উল্টোপাল্টা জায়গায় ল্যান্ড করে লুট পাচ্ছিলাম না, বিদায় আমরা ইনেমিরে পিকের ভিতরে গিয়ে মারতে পারতেছিলাম না। আর যেহেতু আমাদের পিকের ভিতরে গিয়ে ইনেমিরে মারতে হবে, এইটারই টিপস এন্ড ট্রিক্স, কারণ স্কোয়াড ভার্সেস সোলো তাছাড়া ভাই কোনো মূল্য থাকবে না স্কোয়াড ভার্সেস সোলো খেলার। সুতরাং গাইস আমরা এখন বিমা শক্তির উপরে ল্যান্ড করেছি, এখানে ল্যান্ড তো ল্যান্ড করার পর এখান থেকে আমরা মূলত যথেষ্ট পরিমাণে লুট করে নেবো, যেটা দিয়ে আমরা ইনেমিরে ইজিলি ইনেমিরে পুরো একটা স্কোয়াডে ওয়াইপড আউট করতে পারবো। এখনো পর্যন্ত বিমা শক্তির এরিয়াতেই আছি, মিডল বরাবর আছি, দেখি ইনেমি কয়টা আছে। একটা আরে সিঙ্গেল একটা এনিমি, সব বট শট ভাই আমার ম্যাচে পড়ে। লোল ভাই এগুলো দেখলে আমার ভাই খুব মজা লাগে। ইরাও ভাই আমার, ওই মারিস না, ইরাও ভাই আমার মতো আসলে স্কোয়াড ভার্সেস সোলো খেলার টিপস এন্ড ট্রিক্স দেখাইতে আইছে, কিন্তু ভাই ওরা তো জানে না যে ওরা চাইলেই তালহা হইতে পারবে না, কারণ টিপস এন্ড ট্রিক্স ভাই আসলে সবাই দেখাইতে পারে না, সবাই আসলে দিতে পারে না। এখন আমি দেখাচ্ছি গাইস যে কিভাবে এই সিঙ্গেল একটা এনিমিরে অনলি হেডশট দিয়ে আমি মারি দিই। তো ওয়ান হাসি মজা অনেক হয়ে গেছে ভাই। এবার সবাই ভাবছিল যে আমি প্রত্যেকটা ম্যাচে খালি মারা খাচ্ছি, কিছু করার নাই গাইস, কোনো প্রবলেম নাই। তোমাকে ভাই এবার ফুল রেডি, ডাইরেক্ট শটগান নিয়ে ওয়েট। ভাই সবাই ভাবছে, আরে ভাই সবাই ভাবছে আমি মরে যাবো, বাট ভাই সত্যি ভাই বিশ্বাস, আমি সবাই অনুরোধ করতেছি এবার বিশ্বাস করতে, আমি আর মরতেছি না, আমি আর মরতাম না বড়া ভাই। আর কত মরবো, বহুতক্ষণ ধরে মেলাক্ষণ ধরে আমি খালি মরে যাচ্ছিলাম, এখন আর আমি মরতেছি না। এখন ডিরেক্ট গাইস ফাইট হবে, ডিরেক্ট আমি দেখাইতে আসছি মূলত স্কোয়াড ভার্সেস সোলো কিভাবে গেম প্লে করতে হয়। তো এটার জন্য সর্বপ্রথম গাইস আমাদের যেটা প্রয়োজন, যা বুঝলাম যে শটগানের দরকার, এই যে যেমনটা দেখেন আরেকটা লোল ফাল দেওয়ার পর আমি এখানে রেস্ট নেব এবং আমি চিন্তা ভাবনা করব এবং পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে স্কোয়াড ভার্সেস সোলো খেলতে হয়।